আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? চলে এসেছি লাইভে উইথ ক্লাউড শপ বিডি। যারা যারা লাইভটা দেখতে এবং শুনতে পারছো আমাকে একটু জানাবা যে লাইভটা ক্লিয়ার কিনা। মেকআপ লাইভই করব, মেকআপ রিমুভিং দেখে কেউ ভয় পায়ও না, কারণ আমার ফেসে হালকা একটু পাউডার দেওয়া আর হচ্ছে একটু কনসিলার দেওয়া। সো এটা রিমুভ করে দেন মেকওভারটা করবো। হ্যাঁ, একটু জয়েন করো, আমি জাস্ট একটু রিমুভ করে নেই। আর যারা হচ্ছে আমার কালকের যে লুকটা লাইভে করে আসছিলাম ওইটা দেখতে চাচ্ছ, ওইটা আমি ইনশাল্লাহ সুন ইউটিউবে আপলোড করব, ঠিক আছে? ফারজানা আপু, ফারজানা, দুইজন ফারজানা একসঙ্গে জয়েন করে ফেলছে, থ্যাংক ইউ সো মাচ। না স্কিন কেয়ার লাইভ না, মেকআপ লাইভ। অ্যাকচুয়ালি আমার ফেসে একটু মানে সময় পাইনি, নাস্তা করতেছিলাম, নাস্তা করতে করতে একটু লেট হয়ে গেল, তো এই কারণে এখনই রিমুভ করছি। হ্যাঁ, ইনশাল্লাহ আপু খুব তাড়াতাড়ি তোমার সাথে আবার কাজ শুরু করবো। মিনা আক্তার আপুর সঙ্গে আমি কাজ করেছিলাম, আপু তোমার জন্য ওয়েট করতেছিলাম। আচ্ছা, আমি মেকওভার রিমুভ করে নিচ্ছি আগে। আজকে হচ্ছে আমরা লাইভ হয়ে গিয়েছি ক্লাউড শপ বিডির সঙ্গে। আজকে যে সমস্ত প্রোডাক্ট আমি ব্যবহার করব সব কিছু পেয়ে যাবা হচ্ছে ক্লাউড শপ বিডিতে। ওকে, ওকে। টিস্যুটা রাখছে কই? এই আসিফ, টিস্যু বক্সটা কই? টিস্যুর বক্সটা। আচ্ছা, সবাইকেই দেখবো। হ্যাঁ, আমি জাস্ট মেকআপটা রিমুভ করলাম। টিস্যুর বক্সটা একটু দিবা। ওকে, এখন সবাই জয়েন করো। এখন হচ্ছে মেকওভার করব, মেকআপ লাইভ। আজকে যা কিছু ইউজ করব সব কিছু হচ্ছে ফ্রম। হাই আপি, চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ। ফাতেমা মঞ্জুর আপু, শানায়া খান আপু, লাবিব লিখন, থ্যাংক ইউ যারা জয়েন করছো। আমি হচ্ছে এখন মেকআপটা রিমুভ করলাম, এখন মেকআপ আবার করব, যেটা বেশি তাড়াহুড়া থাকলে হয় আর কি। আমি মেকআপ আজকে রিমুভ করে দেন আসতে পারি না। ওকে, সো W7 এর হচ্ছে এই কনসিলারটা ব্যবহার করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে W7 এর কনসিলার, এটা আজকে ব্যবহার করতেছি। এখান দিয়ে তো উঠেই নেই জায়গা। আপু টপ ফ্যান ব্যাচ পাই না কেন? কেন পাও না? এটাই তো। হাই সানায়া খান আপু, তোমাকে অসুস্থ লাগছে? অসুস্থ লাগছে না, আমি একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম, এই জন্য একটু মনে হচ্ছে যে আমার ফেসটা টায়ার্ড টায়ার্ড, এই জন্য। ওকে, প্রবলেম নাই, মেকআপ টেকআপ করে আর সুস্থ হয়ে যাব। কাইন্দা দি মোটো ফ্যান ব্যাচ দেয় না কেন? আরে ফেসবুক যায় না, ফেসবুক কি শুরু করছে দেখোই তো, আমার সঙ্গে আর একটু বেশি শুরু করছে মনে হয়। সো আমি কনসিলার দিচ্ছি হচ্ছে তোমার W7 এরটা, ঠিক আছে? কি টাইপ লুক করবো বলো তো আজকে? আজকে সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছে হচ্ছে ক্লাউড শপ বিডি। ডাবল স্ক্রাব কি ফেস মাস্কের আগে ইউজ করবো? হ্যাঁ, স্ক্রাব ফেস মাস্কের আগে ইউজ করবা। আপু শেয়ার ডান। ফাতেমা মঞ্জুর, থ্যাংক ইউ সো মাচ। ফাতেমা মঞ্জুর আপু সবসময় লাইভে জয়েন করি, লাইভটা শেয়ার করে দাও, সেই জন্য। মেকআপ ছাড়া সুন্দর লাগছে আফরোজা আশা আপু, তাই থ্যাংক ইউ সো মাচ। একটু উঠায় নেই। হ্যাঁ, আমি ভাবছিলাম হচ্ছে শাড়ি পরে আসবো, বাট শাড়ি আর পরার মতন ইয়ে হলো না। হ্যাঁ, শাড়ি পরে আসতে চেয়েছিলাম, বাট শাড়ি পরার মতন আর এনার্জি পাইলাম না, এই জন্য শাড়ি পরলাম না। ইয়ারিংটা দেখাও। ইয়ারিংটা ফ্রম থার্ড আই শপার্স, যে পেজের লাইভ একটু আগে করছি ওই পেজে। ওকে, এখন হচ্ছে আপু অলওয়েজ সব লুকে বেস্ট, তাই থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে বৌজি প্যালেট, বৌজি প্যালেট, এটা থেকে আজকে আই লুক করবো ভাবতেছি। তো দেখা যাক, এটা দিয়ে একটা ব্ল্যাকিশের মধ্যে গ্রিনিশ টাইপের কিছু একটা করি। আপু তুমি এমনিতেই সুন্দর, তাই? আয়ানা মেহের আপু, থ্যাংক ইউ সো মাচ। সুন্দরী জাবিন আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন আমরা স্টার্ট করে দিই মেকওভার। এটা হচ্ছে টেকনিকের একটা প্যালেট, যেটা তোমরা পেয়ে যাচ্ছ ক্লাউড শপ বিডিতে। অ্যান্ড ক্লাউড শপ বিডির প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই খুবই রিজনেবল প্রাইসে পাবা তোমরা। এই হচ্ছে টেকনিকের প্যালেটটা। ওকে,
স্টার্ট করে দিলাম। স্মোকি আই করব, আচ্ছা দেখি। একটু ক্রিম লাগাই আসি, তুমি আসার ক্লিন করে নিতেছিলাম। ও আচ্ছা আচ্ছা আপু, আগের লাইভে জয়েন করেছিলাম ফাতেমা মঞ্জুর আপু। হ্যাঁ আপু আমি জানি তুমি আগের লাইভে জয়েন করছো, আমি তোমার কমেন্ট পড়ছি, তোমার কমেন্ট আমি পড়ছি। ঋষি খানম আপু, হাই ঋষি খানম আপু, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। চোখগুলো কি সাথে সাথে দেখাই দিও, কালারগুলো, আচ্ছা কালারগুলো। আপু এত মেকআপ করো কেন? তোমাকে মেকআপ ছাড়া সুন্দর লাগে তুমি বুঝো। আচ্ছা ঠিক আছে, মেকআপ করলেও ভালো লাগবে আশা করি, ঠিক আছে। হাই তানজিলা জামান আপু, আজকে কি লুক করবো? আজকে দেখা যাক কি লুক করা যায়। ইনভাইট মি অনলি ইউজ করো, বুঝলাম না আপু। আইভি আফরিন আপু কি বললা, এটা বুঝি নাই আপু। প্যালেট ইউজ করার কথা বলতেছো? আজকে বৌজিটা ইউজ করতেছি, হ্যাঁ আজকে ওইটা ইউজ করব না। ইনভাইট মি আমি বহুত বহুত ইউজ করছি লাইফে। ওকে, কালারগুলো যেহেতু দেখাই দিতে বলতেছো আমি বলে দিই। ফার্স্টে কর্নারে, আউটার কর্নারে যেটা ইউজ করলাম এটা হচ্ছে এটা, অ্যান্ড দেন এটা ইউজ করতেছি। আপু আর্শ কোথায়? আপু আর্শ ওর বাবার কাছে, ওর বাবা আসছে, বাবার সঙ্গে আছে। ঋষি খানম আপু, হাফসা আক্তার হ্যালো, ন্যান্সি জেনিফা হ্যালো, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো। উডেড আইজে কোন আইশ্যাডো ভালো লাগবে? কাটক্রিস টাইপ কিছু করতে পারো, সফট লুক টাইপ কিছু করতে পারো, সফট টাইপ। আপু কাটক্রিজ আই লুক করো, কাটক্রিজ তো সব সময় করা হয়, দেখি। আপু সন্ধ্যার লাইভে আর্শ অনেক দুষ্টুমি করছে, আমি অনেক মিস করছি আপু লাইভটা দেখতে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আর্শ অনেক জ্বালাইছে, অনেক, বিলিভ করবা না, অনেক বিরক্ত করছে আমাদেরকে, অনেকগুলো অকাজও করছে। ওই যে সুযোগ পাইছে হচ্ছে আমার জিনিসপত্রগুলো মানে সব সময় ধরতে চায়, বাট আমার তো চোখে চোখে থাকে এই জন্য ধরতে পারে না। আজকে তো সুযোগ পাইছে, সেই সুযোগ কি হাতছাড়া করে বলো? আজকে কাটক্রিজ না, আজকে কাটক্রিজ করব না। সন্ধ্যার সময় অফলাইনে গেছি তখন লাইভ আসছো, আবার এই মাত্র অফলাইনে গেছি, দেখি নোটিফিকেশন, তাই না। নোটিফিকেশন পাইলে তো ভালো, নোটিফিকেশন যারা পায় না তারা তো আমার লাইভ দেখতেই পারে না, কত প্রবলেম, তারা পরে এসে লাইভ দেখে। এখন সামনে কি কালার দেওয়া যায়? এই কালারটা একটু দিয়ে দেখি, কি বলো? কালারটা দিয়ে দেখি। আই গেস ভালো লাগবে। ব্রাশটা একটু স্প্রে করে নিই। আপু আমি মেকআপ কম করি, বাট তোমার মেকআপ দেখলে খুব ইচ্ছা করে, কিন্তু মেকআপ করলে আমার ভালো লাগে না, তাই। ওকে আপু, অনেকদিন ধরে তোমাকে কমেন্ট করি, আজ ফার্স্ট রিপ্লাই পেলাম, ন্যান্সি জেনিফার আপু। ও আচ্ছা আপু, আমি চেষ্টা করি সবার রিপ্লাই করার। আপু কুর্তিটা কোন পেজের? এটা আপু বলে দিব না আমি, হ্যাঁ বলে দিব। ওকে, স্মোকি আই লুক, না স্মোকি করব না আজকে। স্মোকি আউটার মানে ভি সাইডটা একটু হালকা স্মোক আউট থাকবে। আপু
আপি তুমি আমার যখন ফোন আসলো নিজের তখন তোমার লাইভ দেখলে তুমি আমাকে চিরবা না, কারণ আমি আমার আইডিতে থাকবো না আর মাইলস্টোন ফলোয়ার ব্যাচ পাবো। ও আচ্ছা আচ্ছা, ফাতেমা মঞ্জুর আপু, আচ্ছা। লাইভ শেয়ার সেভ থাকলে দেখি, কিন্তু তোমার সাথে আড্ডা না দিতে পারলে ভালো লাগে না। হ্যাঁ তোমরা, আমি দেখি অনেকে লাইভ শেষ হয়ে যায় তারপরে কমেন্ট করো এসে এসে যে আপু নোটিফিকেশন পাই নাই এখন দেখতেছি, অনেক কিছু কমেন্ট করো। এটা যে কবে ঠিক হবে আমি জানি না, ফেসবুক তো যথেষ্ট আপডেট হয়ে গেছে, বাট এটা আমার প্রবলেমটা সলভ হচ্ছে না। ওকে ওকে ওকে, এটা একটু ইউজ করে দেখি। টেকনিকের প্যালেট গুলা কিন্তু অনেক বেশি জোস, হ্যাঁ যারা নাও নাই তারা অবশ্যই ট্রাই করে দেখবা। শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ লামিয়া আপু। হাই এনএল টুম্পা আপু, কি অবস্থা, কেমন আছো? শারমিন আক্তার, ওয়ালাইকুম আসসালাম আপু। ওয়াও, কালারগুলো অনেক ভালো লাগতেছে, হ্যাঁ কালারগুলো খুব সুন্দর। এখন আবারও আউটার ভি এরিয়াটা হালকা স্মোক আউট করে দিব। ওকে, আজকে আমি জলদি বাসায় চলে যাবো, আজকে আমি টু মাচ টায়ার্ড। আপু ড্রাই স্কিনের জন্য প্রাইমার সাজেস্ট করো। ড্রাই স্কিনের জন্য এলে গার্ল, তারপর W7 আছে, ওয়েট এন্ড ওয়াইল্ড আছে, ওয়েট এন্ড ওয়াইল্ড এটা নিতে পারো। ওয়েট এন্ড ওয়াইল্ড এটা নিতে পারো, হ্যাঁ। লেট হয়ে গেছে, হ্যাঁ একটু লেট হয়েছে। আজকের আলুকটা অনেক ইজি, হ্যাঁ আজকের আলুকটা একদম ইজি, ইজি পিজি মেকআপ আজকে। তোমার মেকআপ লাইভ অনেক মিস করি, সাইমা ইসলাম, তাই। আপু কি প্রোডাক্ট ইউজ করছেন একটু ডিটেলস বলবেন? হ্যাঁ আপু অবশ্যই, কেন বলবো না। আমি ফার্স্টে হচ্ছে W7 এটা ইউজ করেছি, এটা কনসিলার অ্যান্ড এটাতে আমার শেড হচ্ছে লাইট ওয়ার্ম। তারপরে আমি ব্যবহার করলাম এই যে এই প্যালেটটা, এটা হচ্ছে টেকনিকের বৌজি প্যালেট, এগুলো সব হচ্ছে কি ক্লাউড শপ বিডিতে অ্যাভেলেবেল আছে। ওকে, আল্লাহ পাখি আমি লেট হয়ে গেছি, আহারে কোনো প্রবলেম নাই সাদিয়া রিথা আপু। ওকে, আমি কোন শপের প্রোডাক্ট, সব ক্লাউড শপ বিডি, ঠিক আছে। হেয়ার ব্যান্ডগুলো পড়ে যাচ্ছে। কোথায় যে কি রাখি আমি, আমার আইলুক্স কেমনে হইলো 10 মিনিটসে হয়ে যায়, মাঝে মধ্যে এর কমেও হয়, এর কম সময়েও হয়ে যায়। আল্লাহ আমি লাইনার খুঁজে পাচ্ছি না, কোনটা দিব লাইনার বলো তো। W7টা তো খুঁজে পাচ্ছি না, W7টা কোথায় রাখলাম। একবারও কমেন্ট পড়ো না। পায়েল সেন পড়লাম আপু। হাতে কি ম্যাজিক নিয়ে ঘুরো? আরে আল্লাহ, না ম্যাজিক না, ম্যাজিক না, ম্যাজিক না। হয়ে যায় মাঝের মধ্যে, আরো কম সময় করি, তাও তো এখন কথা বলতে বলতে করতেছি। লাইনার দিব, হ্যাঁ ইয়াররিংটা অনেক সুন্দর। হ্যাঁ ইয়াররিংটা হচ্ছে কি থার্ড আই শপার্স থেকে নিয়ে রাখছি, এখন অ্যাভেলেবেল নাই, আমি নিয়ে ফেলছি। ওকে, আমাকে নিয়ে যাও, আমি এসে আইলাইনার খুঁজে দিয়ে আসবো, আসো চলে আসো। আমার জিনিসপত্র আমি বুঝছো সামনে রেখেও মাঝে মাঝে খুঁজে পাই না, আপনি চলে আসলাম তোমাকে দেখতে। থ্যাংক ইউ সো মাচ রিয়া আহমেদ আপু। আমি লাইনার দিচ্ছি, হ্যাঁ আমি আজকে অনেক বেশি বেশি টায়ার্ড, অনেক বেশি বেশি। আপু ড্রেসটা অনেক সুন্দর, আমি পিকচার পোস্ট করে দিব ড্রেসের, হ্যাঁ
আর কোন পেজ থেকে আসছে ওইটাও দিয়ে দিব। লাইভ ক্লিয়ার। আচ্ছা, লেট হয়ে গেল রামিসা শেখ, কোনো প্রবলেম নাই। খালি লাইভ আটকায় যাচ্ছে। কই আটকায় গেছে আপু? আটকায় নাই। থ্যাংক ইউ সো মাচ যারা রিয়াক্ট করছো সবাইকে। কি হইলো এটা? এই সাইডটা পচা হয়েছে। আপনি কোন লাইনার দিতেছো? আপনি হচ্ছে গিয়ে W7 এর লাইনারটা দিচ্ছি আপু, ঠিক আছে? এটা কি ওয়েস্টার্ন পেজের ড্রেস আপু? না, ওয়েস্টার্ন পেজের না আপু, এটা আরেকটা পেজ। ক্লাউড শপ বিডিতে অনেক রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দেয়। হ্যাঁ, ক্লাউড শপ বিডির প্রোডাক্ট জোস, অনেক জোস। একদম প্রথম থেকে ব্লগিং লাইফের স্টার্টিং থেকে ওদের সঙ্গে কাজ করে আসছি, এন্ড আলহামদুলিল্লাহ ওদের সঙ্গে কাজ করে কখনোই আমার কোনো প্রোডাক্ট ব্যবহার করে আমি মনে হয় না যে আমি একটা বাজে কিছু ইউজ করছি। অ্যান্ড আমার খুবই ভালো লাগে একটা জিনিস, ক্লাউড শপ বিডির ব্যাপারে একটু বলি। যেহেতু গল্পে গল্পে কথা চলে আসে, যখন আমি প্রথম প্রথম প্রমোশনাল ওয়ার্ক শুরু করলাম, হ্যাঁ, অ্যাজ এ কি বলে বিউটি ইনফ্লুয়েন্সার বলতে পারো, কাজ শুরু করলাম, তখন হচ্ছে যখন ওরা আমাকে পিআর পাঠায়, আমি ওদের সঙ্গে এইভাবে কথা বলি যে আমি প্রোডাক্ট ইউজ করব, আমার যদি ভালো লাগে দেন আমি আপনাদের সঙ্গে কাজ করব। কারণ যেহেতু আমি তখন একদমই নতুন ছিলাম, ট্রাস্ট, আমি যদি বলি যে না ইউজ করে বলে দিলাম হ্যাঁ ভালো এই সেই, মানে কেমন না ব্যাপারটা, এটা আমার খুবই খারাপ লাগতো। তো এখনো লাগে, সবসময় দেখা যায় আমি প্রোডাক্ট ইউজ করার পরে পেজটা যাচাই বাছাই করেই কাজ করি। আমি চেষ্টা করি তোমাদের কাছে যাতে বেস্ট পেজগুলোই পপুলারিটি পায়। হ্যাঁ, তো দেখা যেত যে তখন কি হতো, আপু যখন, এখন পর্যন্ত ওইটা তো বাদই দিলাম, এখন পর্যন্ত আপুদের পেজে যখনই একটা নিউ কোনো আইশ্যাডো লঞ্চ হয়, বা যখনই আপুদের পেজে নিউ কোনো একটা কিছু ধরো একটা কিছু উঠাইছে আপুরা, ওইটা হচ্ছে গিয়ে আমাকে আগে পাঠায়, আমাকে আগে ইউজ মানে দিয়ে বলে যে দেখো তো এটা কেমন লাগে তোমার কাছে, তোমার যদি ভালো লাগে বা তুমি যদি বলো ভালো তাহলে ইটস ফাইন। তো এরকম একটা ব্যাপার থাকে যে আমার কথাকে তারাও অনেক মূল্যায়ন করছে বা প্রায়োরিটি দিচ্ছে। যেমন এর আগে আমি বলছিলাম একটা প্যালেটের কথা যে আপু এই প্যালেটটা আমার খুব একটা ভালো লাগেনি, তো আপু ওই তখন বলছে যে ঠিক আছে আমরা এই প্যালেটটা তাহলে আর ইয়ে করবো না, আনবো না। সো এইরকমই দেখা যায়, ওনাদের এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, নাইস লাগছে তোমাকে, থ্যাংক ইউ। ওকে আপু, তোমার মেকআপ লাইভ না দেখলে ভালো। আচ্ছা, আমার লাইভ কি আটকে আটকে যাচ্ছে একটু বইলো, হ্যাঁ? আমি সব ক্লিয়ার করে দিছি যদিও। আইল্যাশ পরবো, অয়েলি স্কিনের জন্য ফাউন্ডেশন বলো। আচ্ছা, ইয়াররিংটা অসম্ভব সুন্দর। ইয়াস, এই ইয়াররিংটা অনেক সুন্দর। এটা আমি লাইভের দিনই রেখে দিছি, বুঝছো? যেদিন প্রথম লাইভ করছি ওদের থার্ড আই শপার্সের, ওই দিনে আমি রেখে দিছি। ঠিক আছে, এখন আর কথা না বাড়ি আমি হচ্ছে ল্যাশটা লাগাই ফেলি। ল্যাশটা লাগাই দিন হচ্ছে পক পক করি, তারপরে এটা ইউজ করব। এটা হচ্ছে টেকনিকের একটা মেগা ল্যাশ আইল্যাশ। হ্যাঁ, ফলোইং যে সি ফার্স্টে দিলে কি হলো, নোটিফিকেশন আসলো না? আপুরে নোটিফিকেশন আসে না, অনেকের কাছেই যায় না। তোমরা একটু আরেকবার নোটিফিকেশন বেলটা অন করে অল দিয়ে দিবা, ফর অল নোটিফিকেশন দিয়ে দিবা, তাহলে আসবে। হ্যাঁ, আর না হলে আসবে না। সামিহা আপুকে বলছি, আই হেট দিস, মানে যখন মাস্কারা দেই তখনই হাঁচিটা আসতে হয়। কোন ব্র্যান্ডের প্রোডাক্ট আজকে ইউজ করছি? টেকনিক W7 এগুলো। হ্যাঁ,
100 বার করেছি তাও আসে না কচু। তাহলে আর কি করার আছে বলো তো? আমার পেজে জানো কোনো ভায়োলেশন নাই, কিচ্ছু নাই, পেজ একদম ফ্রেশ, তারপরও এমন হয়, তারপরও নোটিফিকেশন পায় না। সেই ইয়াররিংটা যখন আমি দেখাইছিলাম অনেকেই, আমি জানতাম অনেকের পছন্দ হয়ে যাবে, এই জন্য আমি লাইভে বেশিক্ষণ ধরি না, আমি রেখে দিছি। কারণ ওর কালেকশনে অনেক সময় অনেক কিছুই থাকে যেগুলো হচ্ছে গিয়ে ও আনে হচ্ছে 2 পিস 3 পিস বা অল্প প্রোডাক্ট নিয়ে আসে মাঝে মাঝে, হ্যাঁ, খুব বেশি আনে না। এটার জন্য এটার জন্য আমি হচ্ছে গিয়ে নিজে আগে রেখে দিছি। আপু মেকআপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। রওশন না থাকো, হয় নাই। এই যে আমি আড্ডা দিতেছি তো, যাতে একটু একটু তোমাদের সঙ্গে টাইম দিতে পারি, হ্যাঁ, না হলে অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যেত। অ্যাজ আই মেকআপ অনেক ফাস্ট হয়ে গেছে। ইস, কষ্টের জীবন, নোটিফিকেশন পাই না, পাইতে কত, না পাইলে কত খারাপ লাগে। এটা তো ফেসবুক বুঝে না, কি করব বলো। ফাতেমা মঞ্জুর আপু, কারণ এটা আমার আম্মুর আইডি, যখন নিউ ফোন কিনবো তখন আমার নাম থাকবে। ও আচ্ছা, সমস্যা নেই। তোমার নামটা আমার, তোমার নাম রোজা, রোজা তাই না? রোজা না, রোজা, সরি, রোজা তো না, রোজা। রোজা তো আরেকটা আপুর নাম। পাখি, ওই দিনের মেকআপ টিউটোরিয়ালটা দিবা না? হ্যাঁ দিব, এটা আমার ইউটিউবে দিব। হ্যাঁ, টেক কেয়ার ইয়োরসেলফ আপু। থ্যাংক ইউ সো মাচ, তুমি পৌঁছায় গেছো। তুমি যে ফোনটা রেখে গেছিলা, ওই ফোনটা দিয়ে কি আমার জন্য সেলফি সেলফি তোলার জন্য রেখে গেছিলা বলো? আপু, সেন্সিটিভ স্কিন, তেমন কোনো প্রোডাক্ট ইউজ করি না, খুব চামড়া উঠে। আপু ময়শ্চারাইজার ইউজ করতে হবে, ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করো, আর ভালো একটা টোনার ইউজ করো। ময়শ্চারাইজার তো ইউজ করবাই। মেবি আই এম ইনভিজিবল। হাই ভূমি জাহান আপু, আই এম সো সরি, আমি মনে হয় ইয়ে দেখি নাই। রূপাঞ্জল রাজ আপু একটু মানে জুয়েলারি লাইভেও তো ছিল, এখন মনে হয় নাই। পরে দেখে নিবে, ও যদি নাও থাকে পরে দেখে নেয়। তোমার লাইফটা দেয় না, বাকি মানুষদেরটা ঠিক দেয়। আমি তো সব থেকে বেশি তোমার লাইফটাই দেখি আপু। আমি যেসব পেজ অনেক সময় খুঁজি, ওগুলো আমার চোখের সামনে পড়ে না, তুমি জানো। সারাদিন আমার চোখের সামনে আজাইরা টাজাইরা, যেগুলো আমার দেখার দরকার নাই, যে প্রোডাক্টগুলো আমি কিনবো না, ওই প্রোডাক্টের নোটিফিকেশন কেমনে 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 জানি আমার কাছে চলে আসবে, অথচ আমি ওদের পেজে মাসে একবারও ভিজিট করি না। আমার সঙ্গেও এমন হয়, মানে অনেক পেজে আমি লাইক দিয়ে রাখছি হয়তো অনেক বছর আগে, বা দিয়ে রাখছি আর কি কোনো রকম লাইক। ওই পেজে আমার কিছু একটা ভালো লাগছিল, পরে ভিজিট করে ধরো আমার ওই পেজের আর কিছু ভালো লাগে না, তো ওই পেজের নোটিফিকেশন আমাকে ঠিকই দেয়, বাট আমি যেটা দেখতে চাই ওইটাকে আমার খুঁজে দেখতে হয়। চোখটাতে কোন প্যালেট দিয়েছো? এই যে এটা, দিস ওয়ান। এটা হচ্ছে টেকনিকের বৌজি প্যালেট, হ্যাঁ। উই ওয়ান্ট টু সি লাভস প্রোডাক্ট। লাভস প্রোডাক্ট খুবই ভালো, আমার কাছে ভালো লাগছে পার্সোনালি। লাভসের ইউজ করছি অনেক প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্টও ইউজ করা হয়েছে ওদের। ওদের সানস্ক্রিনটা জোস, বাট সানস্ক্রিনের স্মেলটা একটু টু হার্ড। আদারওয়াইজ ওদের প্রোডাক্টগুলো খুবই ভালো। আজকে আই মেকআপ লুকটা প্লিজ ইউটিউবে শর্ট ভিডিও দিও। আচ্ছা ঠিক আছে, একটা শর্ট করে দিব না। আগে কি ছিল জানো, আগে ইউটিউবে 1 মিনিটের শর্ট দেওয়া যেত, এখন 1 মিনিটে দেওয়া যায় না, এখন 15 সেকেন্ডের হয়ে গেছে। এত রাগ লাগে, মানে আমি যে একটু শর্ট আপলোড করবো ওইটাও পারি না। 15 সেকেন্ড আমি কি আপলোড করব? টিকটক আপলোড করব? টিকটকের জন্য তো টিকটক একটা আছেই আলাদা। উইচ প্যালেট? এটা এখন আসলাম নোটিফিকেশন। আচ্ছা আচ্ছা আপু, সো সরি, নামটা পড়তে পারলাম না। আপু চোখটা কোন প্যালেট দিয়ে করছো? এটা টেকনিকের বৌজি প্যালেট। বৌজি বৌজি। আপি, আপি, মনে আছে, থ্যাংক ইউ সো মাচ। ফাতেমা মঞ্জুর, হ্যাঁ মনে থাকবে না কেন, বাট তোমার এই নামটাও ভাল লাগে, ফাতেমা। হেয়ার কালার কোনটা? স্বপ্নপুরী হেয়ার কালারটা, এটা বইলো না, এই এক বিরাট ঘটনা। এটা হচ্ছে গোল্ডেন ব্লন্ড। মেবি তুমি, আমি তোমাকে খুব আগে মেসেজ দিয়েছিলাম, বাট তুমি দেখো নাই, পারলে দেখো যদি মেসেজটা পড়ানো। আরে আপু শোনো, ভূমি আপু, মাঝখানে আমি মনে হয় পোস্টও দিছি, তুমি আমার ফেসবুকে যদি থাকো তাহলে দেখবা যে আমি
আমার মেসেঞ্জারে ঢুকতেই পারি নাই কিছুদিন। আমার মেসেঞ্জারে কি জানি হয়েছে, শুধু কানেক্টিং 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 কানেক্টিং, কাজই করতেছিল না। পরে অনেকদিন আমি মেসেঞ্জারে ঢুকতে পারি নাই। যদি তুমি আমাকে টেক্সট দিয়ে থাকো আরেকবার টেক্সট করো, এখন আবার টেক্সট করো নতুন করে, কারণ আগের টেক্সটগুলো নাই মনে হয়, বা থাকলেও আমি নোটিফিকেশন পাচ্ছি না। সো আরেকবার কষ্ট করে আমাকে টেক্সট করে রাখো ভূমি আপু। মেসেঞ্জারে খুবই সমস্যা গেছে আমার। লাভ ইউ টু রিয়া আহমেদ আপু। আর্মিন আন্নি আপু, আমার 5টা আইশ্যাডো প্যালেট কিনেছি, রেগুলার মেকআপ করি না, তাহলে আইশ্যাডোগুলো কয়দিন ঠিক থাকবে? তুমি কি 5টাই খুলে ফেলছো, বক্স খুলে ফেলছো? আইশ্যাডো মোটামুটি 2 বছর পর্যন্ত থাকে আপু, প্রবলেম হয় না। 1.5 থেকে 2 বছর পর্যন্ত থাকে আইশ্যাডো, ইউজ করা যায় আর কি 1.5-2 বছর পর্যন্ত। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সিরাম নাকি ফটো ফোকাস? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কি সিরামটা নাকি ফটো ফোকাস? ও, সিরামটা ব্যবহার করবা যদি ড্রাই স্কিন হয়ে থাকে, ঠিক আছে? ড্রাই স্কিন হলে সিরামটা ভালো, আমিও ইউজ করি সিরামটা, আমার খুবই পছন্দের। ক্লাউডস অফ বিডিতে কিন্তু অ্যাভেলেবেল আছে। তোমার একা না আপু, এমন হয়েছে মেসেঞ্জারে আমারও 3 দিন 15-20 দিন পরে, আমারও তো 15-20 দিনের মতো লাগছে ঠিক হইতে, বইলো না। মানুষজন ভাবছে আমি হয়তো ভাব দেখাচ্ছি, ইচ্ছা করে টেক্সটে রিপ্লাই করি না, কি একটা বাজে অবস্থা, স্টোরি দিতে পারি নাই। আমি তো এমনিতেও মেসেঞ্জারে খুব একটা থাকি না, বাট যতটুকুই থাকা হয় টেক্সট আসলে রিপ্লাই করব ওইটাও পারি না, বাসায় মানুষের সাথে কন্ট্যাক্ট করব ওইটাও হয় না। পরে হোয়াটসঅ্যাপে কিছুদিন করছি আর কি কন্ট্যাক্ট সবার সঙ্গে, যারা যারা আমার ফ্যামিলি মেম্বার্স আছে। ওয়াও, খুব সুন্দর হয়েছে। আর কেন যেন খুব টায়ার্ড লাগতেছে। পার্পলের সাথে তুমি পার্পলিশ টাইপের কিছু করতে পারো, ভাল লাগে তো পার্পল করলে। আমি এই যে পার্পল, আমার ড্রেসটা মোস্ট কি বলে এটাকে, পুরাপুরি হচ্ছে গিয়ে কি কালার এটা আমি জানি না, নেভি ব্লু টাইপের ডার্ক, আমি তো এরকম কালার করলাম। কেমন আছো আপু? অনেকদিন পর আসলাম। আশফিয়া আয়াত, অনেকদিন পর আসছো, থ্যাংক ইউ সো মাচ। আপু তুমি কি মেকআপ ইউজ করো, প্লিজ বলো। এই যে যা যা ইউজ করছি দেখাচ্ছি, ড্রেসের সঙ্গে লুকটা অনেক সুন্দর। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে আমরা ময়শ্চারাইজার ব্যবহার করি সিম্পলের। আচ্ছা, আরেকটা কথা, যারা যারা মেকআপ ক্লাসে জয়েন করতে চাও এখন লাইভে বলে দিচ্ছি, আমার মার্চে কিন্তু একটাই ব্যাচ যাবে। মার্চে যারা জয়েন করতে চাও জলদি করে বুক করে ফেলো, সিট লিমিটেড। আমি কখনোই আমার বেসিক টু অ্যাডভান্স ক্লাসে অনেক স্টুডেন্টের আয়োজন করি না, কারণ আমার স্টুডেন্টরা প্র্যাকটিস করে 3 দিনই। তো প্র্যাকটিসের সময় আমার ওদেরকে হাতে ধরে ধরে কাজগুলো শিখাইতে হয়। সো যারা যারা ক্লাস করতে চাও, এই মার্চে সিট খালি আছে, 11, 12, 13 তারিখে ক্লাস হবে, বুক করে ফেলতে হবে। আর্লি বুক করবা তাহলে সিটটা বুক হয়ে যাবে, দেরিতে বুক করবা আমিই নিব না। কারণ তুমি ওই যে বলবা মেকআপ ক্লাসের 2 দিন আগে নক দিয়ে যারা বলো আপু আমাকে নাও, আমি পারি না, কারণ আমার সব কিছু প্ল্যান ওইভাবেই করা হয়। এই জন্য আগে আগে ক্লাসের জন্য সিটটা রেজিস্ট্রেশন করে তোমার বুক করতে হয়, ঠিক আছে? যারা যারা করতে চাও ক্লাস, বলে দিলাম। সো দ্যাট বলে দিলাম আবারও যে কবে কবে ক্লাস হবে। মার্চের 11, 12, 13 আমি এখন পর্যন্ত ধরে রাখছি। সো এর মধ্যে এর আগেই তোমাদেরকে বুক করে ফেলতে হবে যারা ক্লাস করবা। আমার স্টুডিওতে এসে ক্লাস হয়, ঠিক আছে? কত স্ট্রেস যাচ্ছে তোমার উপর? হ্যাঁ, এটা এটা মাঝে মাঝে যায়, সমস্যা নেই, আমি অভ্যস্ত। কাজ করতে আমার ভালো লাগে। আপু ইউটিউবে ভিডিও দাও না কেন? আমি আলে একবার, হ্যাঁ আপু দিব। ও আচ্ছা আপু, সরি আমি বুঝতে পারিনি আসলে মেসেঞ্জারটা তোমার ভাইয়ার অ্যানিভার্সারির দিনে মেসেজটা দিয়েছিলাম, তাহলে মনে হয় আমি পাই নাই রে আপু। আমার মেসেঞ্জারে বললাম না, অনেক প্রবলেম গেছে, ঠিক হয় আবার ইয়ে হয় আবার ঠিক হয়, এরকম কানেক্টিং প্রবলেম আমার মনে হয় এখনো আছে কিনা আমি শিওর না, তারপর আমি আবার চেক করবো। হ্যাঁ, তুমি এখন আমাকে আবার একটা টেক্সট করো ইফ পসিবল, কারণ আমি তো সবসময় রিপ্লাই দিই, এটা কিন্তু তোমরা জানো। বলতে পারবে না যে আপুকে মেসেজ দিছি আপু রিপ্লাই করে নাই। ফেস গ্লো করবে এমন সিরাম বলো। অয়েলি স্কিন নিয়াসিনামাইড, নিয়াসিনামাইড সিরাম, এরকম নিয়াসিনামাইড, মেলাওয়ের নিয়াসিনামাইড ইউজ করতে পারো, রেভলিউশনেরটা পারো, রেভক্সেরটা পারো। আইলাইনার দাও অনেক সুন্দর হয়েছে, আইলাইনার দাওটা অনেক সুন্দর হয়েছে। তাই আপু ক্লাস করার জন্য কত টাকা লাগে? একেবারে রিজনেবল, আমার ক্লাসের ফি আপাতত একেবারে রিজনেবল রেখেছি তোমাদের জন্য শুধুমাত্র। সানস্ক্রিন দেওয়ার পর মুখে একটা ফেক পরে মুখ জলে, এটা কি ফেক নাকি? হইতে পারে, মুখ যেহেতু জলে তাহলে ইউজ করো না আপু। ড্রাই স্কিনে কোন ফাউন্ডেশন ভালো হবে? ড্রাই স্কিনে হচ্ছে তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা ভালো হবে, ডিউই যেটা
পন্ডসের জেল ময়শ্চারাইজারটা দিলে কি ময়শ্চারাইজার মনেই হয় না ময়শ্চারাইজার, হ্যাঁ ওটা অয়েলি স্কিনের জন্য ভালো। টেকনিকের প্রাইমারটা ব্যবহার করলাম, দিস ইজ অলসো ফ্রম ক্লাউড শপ বিডি। পার্পল কালারের সাথে গ্লিটার দিলে ভালো লাগবে একটু বলো। হ্যাঁ অবশ্যই লাগবে। আপু কক্সবাজারে যাবো, টাকা নেই। টাকা দাও, আমি আপনাকে টাকা দিব কেন? আর আপনি আমার কোন জন্মের ভাই, আপনি আমি টাকা দিতে যাবো? কি অদ্ভুত। আপু আজকে একটু বেশি ফাউন্ডেশন দিলা? না আমি আজকে একবারে দিয়ে ফেলছি আপু, অনেক অন্য সময় তোমরা দেখো আমাকে যে আমি ফাউন্ডেশন এক সাইড থেকে দিই, আজকে একটু ফাস্ট করতেছি এই জন্য পুরো ফেসে একবারে দিয়ে ফেলছি। আর কপালের দিকে প্রোডাক্ট আমি একটু কমই দিই। যা দিছি একেবারে অল্প। বলো না আপু, দাঁড়াও আপু, আমি তো, তুমি অলওয়েজ আমার মেসেঞ্জার রিপ্লাই দাও, কখনো রিপ্লাই না দিয়ে মনে হয় তুমি রাগ হয়ে আছো। এটা কোনো কথা? ছি আপু, আমি তোমাদের সাথে কেন রাগ করবো খালি খালি, বলো তো? ডিজিটাল ভিক্ষুক, হ্যাঁ ঠিকই বলছো। সে যাবে কক্সবাজারে, সে আমার কাছে টাকা চাচ্ছে। আম, আপনি কত টাকা লাগবে বলা যায় না আপু, ইনবক্স করো বলে দেওয়া হবে, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে একটু ব্লেন্ড করে দিই হালকা করে। আপু এই পেজের প্রোডাক্টগুলো কি অরিজিনাল? হ্যাঁ আপু অরিজিনাল। ক্লাস কোথায় করো? আমার স্টুডিওতে আপু, আমার স্টুডিও হচ্ছে পুরান ঢাকাতে। ওকে, অনেকেই দূর দূরান্ত থেকে আসে আমার কাছে। কালকেও একজন ক্লায়েন্ট সেজে গিয়েছে, উনি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে এসে আমার কাছে সেজে গেছে, ঠিক আছে? সো অনেকেই দূর থেকে ক্লাসও করতে আসে, অনেক জায়গা থেকেই আসে, মিরপুর থেকে আসে, মিরপুর 10 ক্যান্টনমেন্ট। আমার বেশিরভাগ স্টুডেন্টই দূরের। ওরে পাখিরে, তোমার সাথে দেখা হলে একটা হা করতাম, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে দেখবা। আর বাচ্চাটা কেমন আছে বলো তো? আলহামদুলিল্লাহ আপু এখন ভালো আছে, শরীরটা একটু দুর্বল বাট দুষ্টামি খুব করে। তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। পুরান ঢাকা থাকি। তাই পুরান ঢাকা থাকো? আচ্ছা, পুরান ঢাকা দিয়ে আমার ক্লাস হয়, ঠিক আছে? পুরান ঢাকা। আমি অ্যাড্রেস ইনবক্স ইনবক্স করলে বলে দিই, এখানে ডিটেল অ্যাড্রেস উঠে বলি না। আপু ফেসে অ্যাকনে স্পট থাকলে কিভাবে হাইড করে মেকআপ করবো? অ্যাকনে স্পটটা কি কালার ওইটার উপর ডিপেন্ড করে আপু। অরেঞ্জ কারেক্টার করতে পারো যদি ব্ল্যাকিশ হয়ে থাকে, আদারওয়াইজ যদি একটু ব্রাউনিশ হয়ে থাকে সেক্ষেত্রে পিচ টাইপের কারেক্টার ব্যবহার করতে পারো। ল্যাশ হচ্ছে আপু রেড চেরি, হ্যাঁ রেড চেরি ব্যবহার করছি আজকে, রেড চেরির একটা ল্যাশ। থ্যাংক ইউ সো মাচ জয়েন করছো আপু, দেখতেছি আবার। মনে করো না আমি চলে গেছি ফাতেমা মঞ্জুর, না মনে করি না। পয়েল স্কিনের জন্য কম্প্যাক্ট কোনটা ভালো হবে, জে ক্যাট নাকি কালার ম্যাক্স? বোথ আর গুড আপু। জে ক্যাট হচ্ছে গিয়ে তোমাকে কভারেজটা বেশি দিবে, কাভার সরি কভারেজটা একেবারে বেশি দিবে। আর কালার ম্যাক্সেরটা তোমার কভারেজটা একটু কম দেয়, হ্যাঁ। জে ক্যাটের মতো অত বেশি ফুল কভারেজ দেয় না, বাট অনেক লং লাস্টিং। ইয়েটা কালার ম্যাক্সটা অনেক লং লাস্ট করে। আর পাউডারি পাউডারি ফিলটা কম দেয় কালার ম্যাক্সের যে পাউডারটা আছে। আপু আজকে লাইভে এসে পড়ছি দিয়ে ভালো করছো। ও পোস্ট দিয়ে ভালো করছি। আচ্ছা পোস্ট দিয়েই আসবো না তাহলে এখন থেকে। আমার তো পোস্টও এখন দেখি যে মানুষ বেশি একটা দেখে না, এই জন্য অনেক জ্বালায় আসি। মাঝের মধ্যে মন চায় না লাইভ করে, জানো এত কষ্ট করে লাইভে আসি, যখন দেখি তোমরা বলো যে আপু নোটিফিকেশন যায় না, নোটিফিকেশন যায় না, তখন মনটাই খারাপ হয়ে যায়। আরশি আফরিন আপু, ইউর সো সুইট, থ্যাংক ইউ সো মাচ, সরি ইউর সো কিউট। একই কথা আপু, মিরপুরে আইসো। মিরপুরে আছে, যাবো ইনশাল্লাহ। মানজি নাকি ব্যাম্বু ব্রাশ? মানজি আই গেস,
ব্যাম্বু ব্রাশটা এখন নিও না, বিকজ ব্যাম্বু ব্রাশের কোয়ালিটি আগেরটা একেবারেই পাওয়া যায় না, সত্যি কথা। যার কাছেই যাবা তুমি, যত ভালো পেজের থেকেই কিনো, আগের কোয়ালিটিটাই নাই। হ্যাঁ, আমরা কিন্তু একদম কাছে থাকি আপু, বেচারাম দৌড়ে দৌড়ে দেউরি আমার বাসা। একদিন আসতে পারো না তুমি? আমার কত স্টুডেন্ট এমনি এমনি অনলাইনের স্টুডেন্টরা আমার সাথে এসে দেখা করে যায় মাঝে মাঝে। আর্শ বাচ্চাটা দুষ্টামি করলে অনেক কিউট লাগে আমার তরফ থেকে। আল্লাহ, অনেক দুষ্ট, অনেক দুষ্ট। ওর দুষ্টামিগুলা কেমন যেন জিনিসপত্র নষ্ট করে ফেলে বেশি, আর পানি ধরে প্রচুর, মানে ওর যেটাতে ক্ষতি হবে ওই ধরনের দুষ্টামি করে। ধরো যে ও একটা ময়লা জিনিস মুখে দিতেছে, আমার মেকআপের জিনিসগুলা ব্রাশ ট্রাশ গুলা ধরে নিয়ে মুখে দিয়ে ফেলে, তারপরে ময়শ্চারাইজার গুলা এগুলো হাতাইতেছে, মানে কি যে করবে দেখলে বুঝতে পারতা। মেহেদিকে পড়াই দিছে, মেহেদি পড়াই দিচ্ছে হচ্ছে সিথি আপু, সিথিস মেহেন্দি মেহেন সিথিস হেনা নাকি যেন একটা পেজ, আমার পেজে লাইভ পাবা আপু। প্রেস পাউডার ইউজ করার আগে সিথি আপু পড়া দিছে, আই গেস চিনবা। তোমার সাথে 10 মিনিট, তোমার বাসা থেকে আমার বাসা 10 মিনিট লাগে, তাও তো একদিন আসলা না আপুর কাছে। ওকে আপু, আমার ওপেন পোর্স অনেক বেশি, প্রাইমার স্প্রে দিলেও কাজ হচ্ছে না, কি করব? আপু, যাদের পোর্স অতিরিক্ত বেশি, এটা মেকআপে প্রাইমার দিয়ে হাইড করা সম্ভব না। এটা ভুল ধারণা যে তুমি প্রাইমার দিয়ে তোমার একদম হাইড হয়ে যাবে সবকিছু, এটা একেবারেই ভুল ধারণা। তোমাকে যেটা করতে হবে, স্কিন কেয়ারের মাধ্যমে স্কিনের পোর্স গুলাকে মিনিমাইজ করতে হবে আগে, ঠিক আছে? সো এইটা মাথায় রাখবা, যদি তোমার ফেসে গর্ত অনেক বেশি থাকে, ওইটাকে স্কিন কেয়ার না করে করলে হবে না। আমি নাজিমুদ্দিন রোড থাকি, তোমার সাথে দেখা করার অনেক ইচ্ছা, তাই ইনশাল্লাহ দেখা হয়ে যাবে সুন, দেখবা। বাই দ্য ওয়ে, আমি মেকওভার বুকিংও নেই, যারা যারা সাজুগুজু করতে চাও, অনেকে জানে না, আমি এগুলো বলি না দেখে অনেকে মনে হয় জানে না, আমার কিন্তু বাসা আর স্টুডিও টোটালি আলাদা জায়গায়, ঠিক আছে? সো আলাদা জায়গায়, এটাকে স্টুডিও বলতে পারো, আমার অফিসও বলতে পারো, দুইটাই বলতে পারো। তো এখানে সব মিটিং ফিক্স করা হয়, ক্লাস নেওয়া হয়, অ্যান্ড মেকওভারের জন্য যারা বুক করে, ব্রাইডাল বুকিং বা পার্টি মেকওভার বুকিং, সব কিছু কিন্তু আমার স্টুডিওতেই হয়। হ্যাঁ, আমার এই স্টুডিওতে হয়। বাচ্চারা এমনই করে আপু। শারমিন শান্তা, হ্যাঁ আপু, বাবুরা তো এমনই, কিন্তু ওদের তো ক্ষতি হয়। যেমন ওর কিছুদিন আগে পেট এত খারাপ হয়েছে, এখন উইক হয়ে গেছে, শরীর ভালো না, এটার জন্য অনেক টেনশনে থাকি। ওকে, সো এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে তোমার স্টুডিও কোথায়? বংশালে। ওকে, বংশালে। এই হচ্ছে গিয়ে নাজিমুদ্দিন রোড, আমার বাসার অনেক কাছে। এই হচ্ছে গিয়ে তোমার এমএন এর ইয়েটা, লুজ পাউডারটা, এটা আমি ব্যবহার করলাম। এটার ব্যাপারে একটু কথা বলবো। মিনাওয়ের এই লুজ পাউডারটা যারা ব্যবহার করবা, এটা অনেক জোস। হ্যাঁ, পাউডার দিয়ে কি ফেস পাউডারটা ইউজ করতে পারো, অনেক ভালো। এটা এটা একটা ট্রাই করে দেখো। হ্যাঁ, খুবই জোস, এটা একেবারেই একটা ওয়ার্ম টাইপের কালার। আর তাছাড়া এটা আমার ফেসের সঙ্গে মানে এত ভালো যায়, এটা দিয়ে আমি ফুল ফেসও সেট করে ফেলি। এটা মিনাওয়ের, এটা তোমরা ক্লাউড শো বিডিতে পাবা, ওরা এটা আমাকে পাঠিয়েছিল। সো আমার কাছে এটা ব্যবহার করে অনেক ভালো লাগছে, অনেক রিজনেবল, বাট খুবই ভালো এটা। রওশন আপু, আমাকে ইনবক্স করতে হবে। আপু গো 11 মেকআপ শিখ, আপু 11 এই যে মেকআপ না, তুমি এখনো ছোট, বড় হয়ে নাও। লুজ পাউডারটা এমনিতে দেওয়া যাবে আপু, হ্যাঁ লুজ পাউডারটা এমনিতে দেওয়া যায়, বাট এটা কিন্তু এটা যেহেতু কোনো কাভারেজ নাই, তুমি যদি এমনিতে দিতে চাও, তোমার স্কিনকে ব্রাইটও লাগবে না, কিছুই লাগবে না, মেকআপ ইফেক্টও দিবে না, শুধু ঘামটা মানে অয়েলটা কম হবে ফেসে, এই দ্যাটস ইট, মানে অয়েলি ভাবটা কম হবে যদি লুজ পাউডার খালি চেহারায় দিয়ে রাখো। ইয়াররিংস ফ্রম থার্ড আই শপার্স, থার্ড আই শপার্স। আমার বাসা বংশাল মকিম বাজার, অনেক কাছে। ইয়াররিংসটা বলে দিয়েছি আপু, আমার বাসা। আপু, আপনার পিছে তো দেখেন, আমার পিছে কি ভূত? কি দেখবো আমার পিছে? আই এম ফিলিং সো, ভিডিওটা 3 মিলিয়ন ভিউজ হয়েছে, এগুলাতেই ভিউজ হবে বুঝছো, ভালো কিছুতে ভিউজ হবে না, বললাম না? তোমরা দেখবা ভালো একটা কাজ করবা, ভাইরাল হবে না, ভালো কিছু করবা, তোমাকে কেউ দেখবে না। আমি কি ফাইজলামের মোডে ভিডিওটা, বিলিভ করো আমার মাথায় ছিল না। রাতের বাজে 12:30, আমি ভাবছি রাতের 12:30টার মনে হয় বেশি বাজে, তো আমি ভাবছি মানুষজন তো ঘুমাই গেছে, এখন আর আমার এই ভিডিও তো রিচ হবে না, দেখবে না কেউ। এটা যে এমন হয়ে যাবে কে জানতো। আপু, প্রেস পাউডারটা ইউজ করার আগে কনসিলার ইউজ করলে প্রাইমার দিতে হয়? প্রেস পাউডার না, দিতে হবে না।
তুমি তো কনসিলার পুরো ফেসে দাও না, তুমি তো শুধু চোখের নিচে দেন, এইগুলো সাইডে দাও, এখানে এখানে দাও, সমস্যা নাই, তোমার লাগবে না প্রাইমার। সামনে তো গরম আসতে, স্কুলে যাওয়ার টাইমে হালকা দিয়ে বের হওয়া যাবে তো। হ্যাঁ দিয়ে তুমি বেটার হয় এটা নাও, এটা নাও, এটা বেটার। হ্যাঁ আপু, কারণ এটা দিয়ে সেটিং সেটিং এর চেয়ে এটা বেশি বেটার। এটা যখন দিবা, এটা যখন দিবা তখন হচ্ছে তোমার পিছনে কি দেখতে বলতেছেন, আপনার ব্লক করে দিই, ছাগলের মতন। ওকে, এটা হচ্ছে তোমার এটা নিতে পারো, এটা যে ক্যাটের কম্প্যাক্ট পাউডার, এটা ভালো একটা কভারেজ দেয় চেহারায়। এটা দিলে আর কিছুই ব্যবহার করতে হয় না, খুবই সুন্দর এটা। হ্যাঁ, চেহারার মধ্যে একটা সুন্দর একটা ইয়ে হয়ে থাকে, ব্রাইটনেস চলে আসে। টিকাটুলি অনেক কাছে। ওকে, এখন হচ্ছে তোমার এটা ইউজ করছি, এটা W7 এর একটা ব্রোঞ্জার, এটা ব্যবহার করে নিচ্ছি আমরা। হ্যালো নোহা নীলু। আমার ফ্রেন্ডের ইয়ার 15 ইয়ার কি প্রাইমার ইউজ করার দরকার? না, দরকার নেই প্রাইমার। যদি ফাউন্ডেশন দেয় সেক্ষেত্রে প্রাইমারটা দেওয়া ভালো। আপু মেকআপ করে, কিন্তু আমার মেকআপ হয় না কেন জানি। এখন থেকে মেকআপ করার দরকার নেই, আর একটু বড় হও আপু। ওয়াও, থ্যাংকস লট ডিয়ার, লুকিং প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার ড্রেসটা পরেছি, আজকে পিকচার আপলোড করব। মানে তোমার ড্রেসটা আমি পরতেছিলাম না, বিকজ আমার এরকম সুন্দর দুল মানে ইয়াররিং এর কোনো ইয়ে ছিল না, আমি চাচ্ছিলাম কুর্তিটার সঙ্গে একটা সুন্দর ইয়াররিং দিয়ে পরতে। সো ইয়া, ফাইনালি পরে ফেললাম। তুমি তোমার পেজের লিঙ্কটা এখানে দিতে পারো, বা পেজের নামটা দিয়ে দিতে পারো, আমি লাইভের শেষে ক্যাপশনে ট্যাগ করে দিব। অনেকেই ড্রেসের ব্যাপারে জানতে চাচ্ছিল। আয়শা রোজা, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি তো মেকআপ কিনছি। ও আচ্ছা, তুমি তো কিউট কেন। আরশি আফরিন, থ্যাংক ইউ সো মাচ। আপু লেন্সটা কই থেকে নিয়েছো? দিস ইজ ফ্রম ডেলি শপার্স, ডেলি শপার্স। পাখি, আমিও মেকআপ করি, বাট আইলাইনার দিতে নিলে 12টা বা এটা অনেকেই করে, শুধু তুমি না, অনেকেই করে। এক একজনের এক একটা দুর্বলতা থাকে, যেমন আমার একটা উইকনেস আছে যে আমি আমার ক্লায়েন্ট, আমি এটা রিসেন্টলি মানে বুঝতে পারছি যে আমার ক্লায়েন্টের সাজগোজ সব কিছু সম্পন্ন করার পরে আমার যেটা ভুল হয়, আমি তার ঠোঁটে লিপস্টিক দিতে অনেক সময় নেই। হ্যাঁ, অনেক আস্তে 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 লিপস্টিক দিয়ে দিই। মানে লিপস্টিক দিতে আমি খুবই স্লো। মানুষ অন্যজনকে, আমার নিজের জন্য না, আরেকজনের উপরে লিপস্টিক দিতে গেলে আমার মনে হয় কি জানো, লিপস্টিক দেওয়াটা মনে হয় সবচেয়ে বেশি টাফ। আচ্ছা, গ্লিটস বাই বুশরা। হ্যাঁ, আমার ড্রেসটার ব্যাপারে যারা জানতে চাচ্ছিলে, পেজ নেম হচ্ছে গ্লিটস বাই বুশরা। আপু দেখো, লিংক শেয়ার করে দিয়েছে। আপু ভুলে গেছো আমাকে? আইভি আফরিন না আপু, ভুলি নাই। ডেইলি শপার্স, ডেইলি শপার্স আপু। উই আর অলমোস্ট ডান। ওকে, এখন হচ্ছে চোখের নিচে ইয়ে করব। সুন্দর লাগছে লেন্সটা। হ্যাঁ, লেন্সটা খুবই সুন্দর, খুবই ন্যাচারাল, খুবই সুন্দর। নাওয়াডেজ এটা মনে হয় আমার ফেভারিট শেড হয়ে গেছে।
লাগলিটস বাই বুশরা, হ্যাঁ লাগলিটস, আচ্ছা সরি আমি ভুল বলছি। আচ্ছা প্রবলেম নেই, আমি লাইভের পর তো পিকচার পোস্ট করি, তখন আমি এমনিতেও তোমার পেজটা ট্যাগ করে দিতাম, আফটার লাইভ হচ্ছে এখানে ট্যাগ করে দিব। হ্যাঁ প্রাইমার তখন ইউজ করবা যখন হচ্ছে তুমি ফাউন্ডেশন বেস করবা, তখনই প্রাইমার দিবা। অনেকেই বলে দরকার নাই, বাট দরকার আছে। আপু এলেগারে ইয়েলো কনসিলারটা দিলে ফেস কালো কালো লাগে, কিভাবে ইউজ করব? ইয়েলোটা দিলে কালো কালো লাগবে কেন? ইয়েলোটা দিলে তো কালো কালো লাগার কথা না, তাহলে মেবি তোমাকে স্যুট করে না ইয়েলোটা। আমি দিলে তো লাগে না। আপু গ্লিটার আইলাইনার লং লাস্টিং কোনটা ভালো হবে? গ্লিটার লাইনার, গ্লিটার লাইনার তো আমি সেভাবে ইউজ করি না আপু। রুকাইয়া জাহান মিহি, হাই আপু, হ্যালো আপু, তোমার অনেক সুন্দর মেকআপ করো, থ্যাংক ইউ সো মাচ। Thank you so much, Bushra Akhtar Apu Noors. I'm very happy to take love and today's makeup look. Thank you so much, thank you. Apu makeup na, Apu concealer দেখাও, স্ক্রিনশট নিতাম। একটু ওয়েট করো, হ্যাঁ প্লিজ বলো। আপু গ্লিটার আইলাইনার লং লাস্টিং করে ভালো হবে? আপু গ্লিটার আইলাইনার ওইভাবে ইউজ করি না, বলতে পারতেছি না টেকনিকের গুলো যে কেমন, টেকনিক গুলো তো নিয়ে আসছে, আমার ইউজ করা হয় নাই। হ্যাঁ এটা ইউজ করছি, এটা হচ্ছে কনসিলার। আই আসিফ, জানালাটা কি খোলা দেখো তো। লেন্সের প্রাইসটা আমি জানি না আপু, বলতে পারছি না। প্রাইসটা ইনবক্স করলে বলে দিবে। হ্যাঁ আইব্রো আনপ্লাগ, আপু এই যে আমি যেটা দেখালাম এটাই নাও। এটা এটা দিয়ে আমি যখন আইব্রো হাইট করি খুবই কম দেখা যায় এটা। হুম ঘুমাই গেছে, কি হইলো, টায়ার্ড হবে? আপু তোমার ইয়াররিংটা অর্ডার করছিলাম বলে নাই। হ্যাঁ আপু এটা আমি আমি তো বললাম না এটা পাবা না, এটা যেদিন লাইভ আমি করছি আমি রেখে দিছি, আর আমার সঙ্গে যারা অর্ডার করছে ওই দিন লাইভে যারা অর্ডার করছে তারা পাইছে। ওদের লাইভের পরে থাকে না অনেক কিছুই, সোল্ড আউট হয়ে যায়। কুর্তিটা তোমার বুশরা আক্তার, হ্যাঁ কুর্তিটা বুশরা আপুর পেজের অবশ্যই। ওকে কুর্তিটা অনেক সুন্দর, আমি ভাবতেছিলাম ফার্স্টে কালকে পরে বেরোবো, পরে আজকেই পরে ফেললাম, ডিজাইনটা অনেক জোস। পেজটার নাম আবার বলে ভুলে গেছি, কোন পেজটার নাম? সেটিং স্প্রে দিই, হ্যাঁ এটা হচ্ছে W7 এর ম্যাট ফিক্সার, এটা দিচ্ছি আজকে। এলে গার্লের প্রো কনসিলার নাকি রেভুলেশন? রেভুলেশনের থেকে আমার কাছে মনে হয় W7টা নেওয়া বেটার। ভুলে গেছো আমাকে? না ভুলি নাই, পিঙ্ক ব্লাশটা দিলে তোমাকে আরো কিউট লাগে তাই। থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া আরিথা আপু, লেন্সটার পেজ নেম এটা হচ্ছে ডেইলি শপার্স, ডেইলি শপার্স। ব্রাশ কোনটা থেকে এনেছো? সবুজটা, এটা তোমরা ইয়েতেই পাবা, ক্লাউড শপ বিডিতেই পাবা।
আপনি তোমাকে অনেক বেশি কিউট লাগে মাশাআল্লাহ লিপস্টিক ছাড়াই। থ্যাংক ইউ। লিপস্টিক দিব একেবারে হালকা কালারের। এখন লিপস্টিক দিব হাইলাইটারটা দেওয়া শেষ হলে। কোন লিপস্টিক দিব? একেবারে লাইট কালারের কিছু একটা দিব। ড্রেসটাতে মানাইছে, থ্যাংক ইউ। এখন মেকআপ করে আবার রিমুভ করে ঘুমাবা? হ্যাঁ, ঠিক ধরেছো। আপু লেন্সের কালারটা বলো। আপু এটার কালার নেমটা আমার মনে নাই। ইটস কাইন্ড অফ ব্লুইশ টাইপ, এই যে, ঠিক আছে। কালারের নেম জিজ্ঞেস করো না, বিকজ আমার জীবনেও মনে থাকে না। এখন ইসলাম একটা ভালো ব্রাশ সেট, মানজিগুলো নিতে পারো। অ্যাবসলিউটের হোয়াইট কাজলটা বেস্ট, বেস্ট বেস্ট বেস্ট। তোমাকে যে কবে বিয়েটা, আমার যে কবে বিয়েটা হবে, পাখি কবে যে সাজবো তোমার কাছে, আহারে। লিপস্টিক না দিয়ে তো সুন্দর লাগছে। হ্যাঁ, না দেওয়ার মতনই একটা লিপস্টিক আছে, দিব। ভাবতেছি যে কোনটা দিলে মনে হবে লিপস্টিক দিই নেই, এমন একটা কালার দিব। ড্রেসটার প্রাইস, ড্রেসটা ফ্রম হচ্ছে গিয়ে লাগলিক্স বাই বুশরা। ওকে, আমি আফটার লাইভ পেজটাকে মেনশন করে দিব অ্যান্ড পিকচার পোস্ট করে দিব। অবশ্যই ভিজিট করবা পেজটা। ওদের কুর্তি কালেকশন অসম্ভব সুন্দর। L01টা দিব আজকে। তোমার হেয়ার অয়েল দাও না কখনো? দেই আপু, হেয়ার অয়েল দেই। যখন দেই তখনই 1 ঘন্টা পরেই ধুয়ে ফেলি, কারণ আমি হেয়ার অয়েল 1-1.5 ঘন্টার বেশি রাখতে পারি না। ড্রেসটার প্রাইস আমি জানি না ডিয়ার। নোটিফিকেশন পাই না, পাই, আজকে পাইলাম না, আহারে। এটাকে দিলাম, দেন আরেকটা দিব এটার সঙ্গে। হ্যাঁ, এই যে পেজ থেকে কমেন্ট চলে আসছে, পিন করে দিলাম। এই মেয়েটা তুমি এত মায়াবতী কেন? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরেকটা দিব, আরেকটা। আমি এই লিপস্টিক দুটো যখনই দিই মিক্স করে দিই। আরেকটা আছে, দুটো দুটো শেড আমি অলওয়েজ দিই। এই শেডগুলো এখন অ্যাভেলেবেল কিনা আমি না শিওর না। হ্যাঁ, আমি একেবারেই শিওর না।
লিপস্টিক দাওটা আজকে পচা হয়েছে, দাঁড়াও লিপস্টিকটা একটু ঠিক করে নিই। বেশি হয়ে গেছে, মোটো হয়ে গেছে লিপস্টিক দেওয়াটা। মানে ওভারড্রটা একটু বেশি করে ফেলছি আজকে। আউচ, চোখের মধ্যে লাগতেছে কেন? ওকে, শেষ অলমোস্ট। হ্যাঁ, লিপস্টিক কোন লিপস্টিক বলো না, একটু দাঁড়াও একটু দাঁড়াও, লিপস্টিকটা ঠিক করে তারপর বলতেছি। হ্যাঁ, এটা হচ্ছে আই ম্যাজিকেরই একটা যে করছে নতুন, ড্রেস ফ্রম লাগলিটস বাই বুশরা। ওকে, লাগলিটস বাই বুশরা। এই যে লিপস্টিক, লিপস্টিক হচ্ছে গিয়ে একটা L04 আর একটা L01, এই দুটো আমি মিক্স ম্যাচ করে অলওয়েজ ইউজ করি। এই দুটো লিপস্টিক আজকে আমি ব্যবহার করলাম। এটা হচ্ছে তোমার ক্লাউড শপ বিডিতে পাবা, L04 আর L01। বাকি ডিনার করছো না? একটু আগে নাস্তা খাইছি 9:30টার দিক দিয়ে। ওকে, এখন বলে দেখি কি ব্যবহার করছি। হ্যাঁ, না এখনো ডিনার করতে পারিনি। এটা আমার ফাইনাল লুক। হ্যালো ফারজানা আহমেদ আপু, কি অবস্থা, কেমন আছো? ওকে ফাইন, এখন আমি সব দেখাই দিয়ে চলে যাব আজকে। আমার বিয়েতে তোমার কাছেই সাজবো ইনশাল্লাহ, সবার জলদি জলদি বিয়ে হোক, দোয়া করি। ওকে, এটা হচ্ছে W7 এর সেটিং স্প্রে, এটা ব্যবহার করছি। W7 এর ফাউন্ডেশন ব্যবহার করলাম, তারপরে আমি নাওয়ের এই লুজ পাউডারটা ব্যবহার করলাম, এই লুজ পাউডার যেটা। তারপরে যে ক্যাটের কম্প্যাক্ট পাউডারটা অল্প একটু দিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে তোমার এটা দিয়েছি। হ্যাঁ, লিপস্টিকটা ম্যাট আপু, এটা দিয়েছি। এটা হচ্ছে টেকনিকের আইশ্যাডো প্যালেট, এটা আজকে ব্যবহার করেছি। এটার নাম হচ্ছে বৌজি প্যালেট। ওকে, দেন হচ্ছে বার্থডে ল্যাশ গ্লু ফর আই ল্যাশ। তারপরে হচ্ছে ব্লাশের জন্য টেকনিকের ব্লাশ, হাইলাইটারের জন্য টেকনিকের হাইলাইটার। তারপরে কনসিলারের জন্য ব্যবহার করেছি W7 এর কনসিলার। তারপরে হচ্ছে মাস্কারার জন্য টেকনিকের এই মাস্কারাটা আমরা ব্যবহার করেছি। এন্ড দেন লিপস্টিকের জন্য আমরা এই লিপস্টিক দুটো আই ম্যাজিক L04 L01, আর তাছাড়া টেকনিকের W7 এর ব্রঞ্জার, এটা ব্যবহার করছি। তো এই ছিল আমার আজকের প্রোডাক্ট, এগুলো দিয়ে আজকের মেকআপ লুকটা করে ফেললাম। অ্যান্ড সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ ক্লাউড শপ বিডিতে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি সবার জন্য, আমার জন্য সবাই দোয়া করবা। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, গুড নাইট।